আর আনিসুলকের লুঙ্গি পরা, দাড়ি নাই আর আনিসুলকের ছোট ছোট দাড়ি গজায় রয়েছে এবং খুব বিমর্ষ অবস্থা ওটা থেকে দেখছি। আমি জিজ্ঞাসা করলাম সালমান আপনাকে কি খবর সালমান সাহেব, উনি বলে যে ভালো। আমি বলি দেশের তো 12টা বাজে দিয়েছেন, আমরা যে 18 দিন জেল খাটলাম আপনার কারণে এটা কি হবে? উনি কোনো কথা বলো না, মন খুব ওনাদেরকে মনে হয়েছে ওনাদের চেয়ে অসহায় পৃথিবীতে আর কোনো লোক নাই। আমার এত টাকার মালিক এবং এতটা মান সম্মানের লোক, আর সে আজকে রাস্তার ফকির বলা যায়, মানে ফকির হয়ে চাইতে একটা গাম্ভীর্য নিয়ে চলাফেরা করে এবং এত অসহায়ভাবে সে গাইতে উঠছে যে মানে নিজের কাছে মায়া লাগছে ওনার দেখে। সাইফুল ইসলামের রুম থেকে আমরা বুঝতে পারিনি সিঁড়ি দিয়ে নামতেছে, এর মাঝে দেখলাম 2 ভাগের সিঁড়ি দাঁড়াই আছে, এর মাঝে দেখলাম আনিসুলক এবং আমরা বললো ক্যামেরা অন করবেন না, নাইমা সুজা আমরা যে নিচে দাঁড়াইলাম সালমান রহমানকে আর আনিসুলককে ডিবি ধরে নিয়ে আইসা হাইস গাড়ির সাদা গাড়িতে উঠাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম সালমান আপনাকে কি খবর সালমান সাহেব, উনি বলে যে ভালো। আমি বলি দেশের তো 12টা বাজে দিয়েছেন, আমরা যে 18 দিন জেল খাটলাম আপনার কারণে এটা কি হবে? উনি কোনো কথা বলো না, মন খুব ওনাদেরকে মনে হয়েছে ওনাদের চেয়ে অসহায় পৃথিবীতে আর কোনো লোক নাই। কিভাবে দেখলেন? ড্রেস সাদা ড্রেস পরা আর আনিসুলকের লুঙ্গি পরা, দাড়ি নাই আর আনিসুলকের ছোট ছোট দাড়ি গজায় রয়েছে এবং খুব বিমর্ষ অবস্থা ওটা থেকে দেখছি। আমাদের সালমানের মানে যে চুল দাড়ি কিছু নাই, চুল আছে, দাড়ি নাই। ওনার সাদা একদম ড্রেসটা সাদা ছিল, ওনার শরীরের যে ড্রেস। তারপর আমরা কিন্তু এত কিছু খেয়াল, আমরা শুধু ওনার ফেসটার দিকে তাকাইছিলাম, ওনার অসহায়ত্বের দিকে। এবং আমি বললাম যে আপনারা কেন এই দেশটাকে ক্ষতি করলেন? উনি কোনো কথা বলার পর আমাদেরকে ডিবি বললো যে আপনারা সরেন। আমরা সইরা দাঁড়াইছি, ওনাকে গাড়িতে বসাইলো, এখন কোর্টে নিয়ে যাবে, বাকিটা আল্লাহ ভাববে, ওনাদের বিচার যেন হয়।